রমজানের রোজা রাখলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমার নবী বললেন যারা রমজান মাসের রোজা রাখে তাদের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো যখন তারা ইফতারি নিয়ে বসে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা খুশির ঘোষণা করে দেন। আর আরেকটা খুশি হলো রোজাদারীরা জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, এই জান্নাতে মানুষ থাকবে চিরকাল, এখানে কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন যারা রোজা রাখে তাদের জন্য স্পেশাল একটা নিয়ামত আল্লাহ আখিরাতের মধ্যে রেখে দিবেন। কি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়েছে এবং রোজা রেখেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা যারা রাখে তাদের জন্য স্পেশাল একটা বাজেট আল্লাহ ওইখানে রাখবেন। কিয়ামতের দিন স্পেশাল একটা অফার, স্পেশাল একটা পুরস্কার তাদেরকে দিবেন। কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতি রমজান মাসের রোজা যারা রাখছে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া আলাদা একটা জান্নাত বাবে রায়আন, এই রায়আন নামক দরজা দিয়া রোজাদারীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া এই গেটটা আল্লাহ লাগিয়ে দিবেন আর বলবেন খালিদিনা ফিহা, হে জান্নাতবাসীরা এখানে তোমাদের জন্য চিরস্থায়ী আমি আল্লাহর নিয়ামত তোমরা ভোগ করতে থাকে। বলে সুবহানাল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে ও বাজান আমরা একদিন থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং টাকা পয়সা ক্ষমতা সব কিছুই দুনিয়ার মধ্যে থাকবে, আপনি আমি থাকবো না। কত রাজা কত বাদশাহ দুনিয়ার জমিন রাজত্ব করেছে, কত ক্ষমতাশীল মানুষ এই দুনিয়ার জমিন রাজত্ব করেছে, যাদের বয়ে এই দুনিয়ার জমিনটা থরথর করে কাঁপতো। আজকে ওই মানুষগুলা কবরের মধ্যে ঘুমায় আছে রে। কবরের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদাইবার শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ দুনিয়ার জমিনে ছিল রে বন্ধু, যাদের সাথে একদিন দেখা না হইলে, 1 ঘন্টা সময় দেখা না হইলে মনে হইতো অনেক দিন তার সঙ্গে দেখা হয় না। এমন বন্ধু আপনার আমার আসেনি? কথা বলবেন আসেনি? যেই বন্ধুর সাথে একদিন দেখা না হইলে, বন্ধু যদি মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতো, পরের দিন আসলে বলতাম, আমরা অনেক সময় বলি বন্ধু আজকে মনে হয়েছে অনেক দিন তোমারে দেখি না। বন্ধু বলে ভাই
মাত্র গতকালকে আমি আমার মেয়ের বাড়িতে বেড়াইতে গেছিলাম। ওই বন্ধু ডাক দিয়া কই, বাইরে গতকালকে আমি আমার মেয়ের বাড়িতে বেড়াইতে গেছিলাম, মাত্র একটা দিন মেয়ের বাড়িতে আমি অবস্থান করেছি, এক মেয়ের বাড়িতে থাকছি। ও ভাই, এই একদিন আমি এই এলাকার মধ্যে থাকি নাই, তোমার সঙ্গে দেখা হয় নাই। ওই বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, মনে হয়েছে তোমার সঙ্গে আমার অনেক দিন দেখা হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই বন্ধু কবরে ঘুমায় আছে, আজকে ওই আপন বন্ধু কবরের মধ্যে ঘুমায় আছে। দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, আমরা তার খবর রাখি না। তার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করার সময় নাই, কারণ দুনিয়ার ঝামেলায় আমরা জর্জরিত হয়ে আছি, দুনিয়ার ঝামেলা নিয়ে আমরা বড় ব্যস্ত। ওই বন্ধুর খবর নেওয়ার সময় আমাদের নাই। ওই বন্ধুর খবর আমরা নিতে পারি না, কারণ আমাদের ওই সময় নাই। এমন ব্যস্ততম আমরা এই দুনিয়ার জমিনে, এমন ব্যস্ততম দুনিয়ার জীবন পার করতেছি, যেখানে আপনি দুনিয়ায় না থাকলে, আপনার পরিবারে আপনি না থাকলে একদিনও আপনার পরিবারের চলে না। আর আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে দেখবেন একদিন, 2 দিন, 3 দিনের পরে আপনার পরিবারে আপনাকে আর প্রয়োজন পড়ে না। যেখানে আপনাকে ছাড়া পরিবারের মানুষ চলতেই পারতো না, আপনাকে ছাড়া যেখানে পরিবারের মানুষ আপনাকে ছাড়া চিন্তাই করতে পারতো না, ঠিক ওই জায়গা থেকে 1 দিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে দেখবেন পরিবারের মানুষ আপনার প্রয়োজনই মনে করতেছে না। আপনার জায়গাটা ঠিকই কেউ না কেউ পূরণ করতেছে, আপনার জায়গাটা ঠিকই মানুষ মেনটেন করে নিতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আপনাকে মানুষ প্রয়োজনে ব্যবহার করতেছে, আপনাকে আমাকে যতটুকু মানুষের প্রয়োজন ঠিক ততটুকুই দুনিয়াতে আমরা ব্যবহার হচ্ছি, এছাড়া আর কিছু না। এই দুনিয়া পড়ে থাকবে, ও ভাই আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, আমার নবী আমাদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা মাশাআল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা। ও বন্ধু বন্ধু রে, আমরা নবীর উপর দরুদ পড়ি না, আল্লাহর জিকির করি না। আমার নবী বললেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করে, মান সাল্লা সালাতাও ওয়াহিদা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে রে, তার আমল নামায় আমার আল্লাহ 10টা রহমত দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, আমার আল্লাহ তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী জানায়া দেয়, যেই ব্যক্তি আমি নবীর উপর মাত্র একবার দুরূদ শরীফ পড়ে রে, তার আমল নামা আল্লাহ রব্বুল আলামিন তার 10টা মর্যাদা আল্লাহ সঙ্গে সঙ্গে বাড়ায় দেয়। বলি সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়লে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আপনারা খাইয়াইছেন তো সবাই? খাইছেন তো সবাই? আমি কিন্তু খাইয়াইছি। আওয়াজ করতে হবে, যদি আওয়াজ না করেন বোঝা যাবে আপনারা মনে হয় খাওয়া দাওয়া করেন নাই। নবীর উপর দরুদ পড়লে লাভ না লস? জোরে বলেন। সকলে একবার বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আপনারা থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সবাই আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইলা জি আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আর আজরাইলা আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়। যেই জায়গার যার মরণ লেখা সেই জায়গায় সে যায় আমি জানিলাম না গো আমার মরণের বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বান্দানি বাসোকে দিবান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ও বন্ধুরে আপনার আমার মরণ কখন আসবে কোন দিন আসবে রে এই পৃথিবীর কোনো মানুষ জানে না আপনার আমার মরণ কখন চলে আসবে কেউ জানে না মরণ যে কখন আপনার আসে কখন আসে কাউকে বলে কয়ে আসে না আজরাইল আসলে কি আপনারা কল দিয়ে আসবনি হ্যাঁ কল দিবনি আপনারে বলবনি যে ভাই আগামীকালকে অমুক সময়ে আমি আপনার বাড়িতে আসবো আপনি মরার জন্য রেডি থাকেন আজরাইল কোনোদিন কারো কাছে চিঠি দিয়ে আসে না যখন যার মরণের সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলে পাঠায় দেয় কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম বন্ধু এই পৃথিবীতে কত মানুষ ছিল রে বাদশাহ সুলাইমান এই পৃথিবীর রাজত্ব করেছেন নমরুদ এই পৃথিবীর রাজা ছিল এই পৃথিবীর বাদশাহ কত কত শত মানুষ ছিল যারা আজকে কবরের মধ্যে ঘুমায় আছে রে কিন্তু কবরের মধ্যে শোয়ার পরে গরু ছাগলে তাদের কবরে ঘাস খায় কবর থেকে গরু ছাগল খেদাইবার শক্তি তাদের নাই কিন্তু সারা পৃথিবী তারা রাজত্ব করেছে একটা প্রশ্নের উত্তর দিবেন আপনার দাদার দাদার নাম কেউ জানেননি এখানে আসেননি কেউ হ্যাঁ আপনার দাদার নাম আমার কথা বুঝতেছেন তো আপনারা আপনার দাদার নাম জানেন এমন কেউ আসেনি আসেনি নাই তো কেউ দাদার নাম জানেন কেউ নাই এখানে কেউ নাই দাদার নাম জানেন কেউ নাই আপনার দাদার বাবার নাম জানেন এমন কেউ আসেননি দাদার বাবার নাম জানেন মানে আপনার দাদার বাবার নাম জানেন এমন কোন লোক আসেননি এই জায়গায় হ্যাঁ একজন পাওয়া গেছে উনি ওনার দাদার বাবার নাম জানেন ও ভাই রে আজকে এই মাহফিল সাক্ষী হয়ে যাবে রে এই মাহফিলটা সাক্ষী হয়ে যাবে বন্ধুরে আমার ওরে আমার বন্ধু আজকে এই মাহফিলটা সাক্ষী হয়ে যাবে আগামী 100 বছর পরে 200 বছর পরে রে আপনার নাম রহিমউদ্দিন করিমউদ্দিন সলিমউদ্দিন আব্দুর রহমান আব্দুর রহিম এই নামটা আগামী 200 বছর পরে মানুষ মনে রাখবে না কথা বলেন ঠিক কিনা আগামী 200 বছর পরে আপনি যে একজন মানুষ এই দুনিয়ার জমিনে ছিলেন আপনার নাতি পুতনিরা আপনার নাম মনে রাখবে না যেমনি ভাবে আপনি আপনার দাদার নাম জানেন না রে আপনার নাতির ঘরে নাতি পত্নী এগুলাও আপনার নাম মনে রাখবে না একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা বন্ধু ওরে আমার বন্ধু এই দুনিয়াটা থাকার জায়গা না রে বন্ধু যতদিন বাঁচবেন নিজের জন্য আমল করে যাবেন যতদিন বাঁচেন নিজের জন্য আমল করে যান কারণ মরণ যে কখন আসে বলতে পারবেন না আপনার কবরে আপনার আমল নামা ছাড়া কিছুই যাবে না কথা বলেন ঠিক কিনা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না গজল বলে ভালো লাগেনি আবার কিছু মানুষ কালকে চায়ের দোকানে চা খাবে আর বলবে হুজুর তো শুধু গজল বলছে ওয়াজ তো করে নাই কিছু আসেনি এরকম লোক আসেনি এরকম লোকও আছে আগামীকালকে বলবে যে হুজুর তো শুধু গজল গাইছে ওয়াজ কি করছে এগুলোর কোনো আগামাতা পাই নাই একটা ঘটনা মনে হয়েছে বলবো আপনারা কইলে আমি বলবো
একটা মাহফিলে হুজুর আলোচনা করতেছেন, হুজুর খুব সুন্দর আলোচনা করতেছেন, কিন্তু হুজুর চোখ খুলে না, চোখ বন্ধ করে আলোচনা করে। হুজুর চোখ খুলে না, চোখ বন্ধ করে আলোচনা করতেছে। আধা ঘন্টা পরে দেখে, চোখ খুলা দেখে মাহফিলের মধ্যে কেউ নাই। চোখ খুলা দেখে একজনও লোক নাই। হুজুর কয় ব্যাপার কি, লোকটি গেছে কই? এক কোণার মধ্যে একটা লোক বসে আছে। তো হুজুর মনে মনে ভাবছে, যাক সবাই তো গেছে, একটা লোক তো আছে যে আমার কথা মনে হয় তার খুব ভালো লাগছে। জিজ্ঞাসা করে, ভাই আপনার মনে হয় আমার ওয়াজ খুব ভালো লাগছে? কয় হুজুর, না না না, আপনার ওয়াজ আমার ভালো লাগে নাই গো হুজুর। আপনি হলাম এই মাহফিলের মাইকওয়ালা। জোরে বলেন কিওয়ালা? মাইকওয়ালা। মাইকওয়ালা হুজুর, আপনি মাইকটা ছাড়বেন আর আমি মাইকটা নিয়ে বাড়ি যাবো। আমি বসে আছি মাইক নেওয়ার জন্য হুজুর, আসলে আমি ওয়াজ শোনার জন্য বসি না। তো আপনারা কি এইরকম শ্রোতা নাকি বসে 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 আলোচনা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? তো আমার সাথে সাথে পড়েন, আমার মরণ আসিবে কখন, আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি মরে গেলে ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন, সবাই আমার মরণ আসিবে কখন। আপনারা জানেননি মরণ কখন আসবে? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ভাইয়েরা বাবারা, আজকের এই মাহফিলটা, এলাকার নাম কি, গ্রামের নাম কি? গ্রামের নাম বলেন, শুধু গ্রামের নাম। দক্ষিণবাগ। দক্ষিণবাগ, রামনগর, সুইনগড়। আচ্ছা, তিনটা এলাকা এখানে, দক্ষিণবাগ, রামনগর এবং সুইনগড়। তিনও এলাকার মানুষ আছেন তো এখানে? বোঝা যায় যেমন কিছু কিছু মানুষ ওয়াজের বিপক্ষে আছে। হ্যাঁ, যদি এই জায়গায় এই যে কণ্ঠশিল্পী মমতাজ আইতো, হ্যাঁ মমতাজের চিনেননি আপনারা? মমতাজের চিনেন? সবাই চিনে। হ্যাঁ, এখন আপনারা মনে মনে বলছেন, হুজুর যে বলছে, আমরা এমন একটা ভাব ধরবো যে হুজুরে বুঝবো যে আমরা মমতাজের চিনি না। আসলে মমতাজের চিনে না বাংলাদেশে এমন কোনো লোক নাই। মমতাজ যদি আইতো, মনে করেন প্যান্ডেলের দড়ি মরি ছিঁড়ায় আর সবাই প্যান্ডেলের ভিতরে বসতো। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল পাইতেন না বসার আপনি। কিন্তু এই মাহফিল মমতাজের মাহফিল না রে বাবা। ও যুবক ভাইরা বাবারা, এই মাহফিল হলো কোরআন হাদিসের মাহফিল। নবী বললেন, কেউ যদি ইলমে দ্বীনের কোনো মজলিসের মধ্যে 1 ঘন্টা সময় ব্যয় করে, তার আমলনামায় আমার আল্লাহ 60 বছরের নফল বন্দেগীর সওয়াব লিখে দেয়। কয় বছর? 60 বছরের নফল বন্দেগীর সওয়াব। ইলমে দ্বীনের কোনো মজলিসে যদি 1 ঘন্টা বসেন, আরে ভাই সিনেমা দেখতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে। আমরাও ছোটবেলায় দেখছি। আমি প্রাইমারি স্কুলে যখন পড়ালেখা করতাম, মাদ্রাসায় যখন পড়ি নাই, প্রাইমারি স্কুলে যখন পড়ালেখা করতাম, তখন দেখতাম সিনেমা দেখতে 3 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে? বাস্তব কথা। সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে। আমরা যে সিনেমা দেখার জন্য বসতাম,
মুখ দিয়ে অনেক মশা ঢুকতো, মাছি ঢুকতো, আমরা বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? 3 ঘন্টা কোন দিক দেয়া যাইতো কেউ জানতো না রে বন্ধু। কিন্তু এই ইলমে দিনের মজলিসে 1 ঘন্টা সময় বসলে শয়তানে আইয়া আমরা রে গুতা আমারে কয় তাড়াতাড়ি উঠটা যা। কয় যাস না কে? তাড়াতাড়ি উঠটা যা, এখানে বসলেই তো ভেজাল আছে। শয়তান ভালো কাজ করতে দেয়, মানুষকে দেয় না। কারণ শয়তান চায় যে মানুষ খারাপ কাজ করুক, এজন্য শয়তান এসে আমাদের গুতা দেয়, কয় উঠা যা, ওইখানে মানুষ গফ করতেছে, আলাপ আলোচনা করতেছে, ওইখানে যা। ও বন্ধু, বন্ধু রে, এই মাহফিলে যে বসছেন এটার একটা লাভ আছে। লাভটা কি সই না যান? কোন মাহফিলে অথবা জান্নাতের বাগানের মধ্যে যখন আপনি বসবেন, আল্লাহর ফেরেশতারা আপনার গুনাহগুলা ওই মাহফিলের প্যান্ডেলের বাহিরে গুনাহগুলা নিয়ে বসে থাকবে, গুনার বোঝা নিয়ে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আজকের এই দক্ষিণ বা গ্রামনগর সুইনগড়ের মানুষ যারা মাহফিলে বসছে রে ফেরেশতা, যারা এই মাহফিলে বৈশা নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহ মাফ চাইবে রে ফেরেশতা, তাদের গুনার বোঝাগুলা তোমরা সাগরের মধ্যে ফালায়া দিও। সুবহানাল্লাহ। বন্ধু, আর যারা এই মাহফিলে আসিয়া কুমতলব কুনিয়ত করেছে, খারাপ নিয়ত করেছে, এই মাহফিলে আসে নাই, মাহফিলে বসে নাই, নিয়ত ভালো করে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, তারা মাহফিল থেকে যাওয়ার পথে তাদের গুনার বোঝাটা তাদের কাঁধের মধ্যে দিয়া দিও। নাউজুবিল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলা। জোরে বলেন, গুনার বোঝা মাথায় আমরা কাঁদতেছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলা। ও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলের দরজা হইতে আমরা ফিরিয়া আপনার রোজায় রইলাম দাঁড়াইয়া, বলেন আপনার রোজায় রইলাম দাঁড়াইয়া। আপনারা উঠাউঠি করবেন না, যদি উঠাউঠি করেন তাহলে কিন্তু ভালো লাগে না। উঠলে বলে যাবেন, এক আঙ্গুল তুলা দিলে বোঝা যাবে যে আপনার প্রয়োজন আছে। আর মাঝে মাঝে বলবেন যে হুজুর, এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, তো মাহফিলের মধ্যখানে বলতেছে, হুজুর একটু চা খাওয়ার বিরতি দিলে ভালো হয়। যদি চা খাওয়ার বিরতি দিতেন তাহলে চাটা খাইয়া আইসা আবার বসতাম। আপনাদের বিরতি লাগবে নি? হ্যাঁ, যদি বলেন তাইলে বিরতি দেব। হুজুর চা খাওয়ার বিরতি দেন, চা খেয়ে আসবেন আবার। আমার ভাইয়েরা, বাবারা, আজকের এই দক্ষিণ বাগ রামনগর সুইনগড়ের 3 এলাকার আজকের এই মাহফিলটা আজকে 8ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাজমুল হুসাইন সাহেব, খতিব বাইতুন নূর, বাইতুর রহমত জামে মসজিদ রামনগর, এবং প্রধান অতিথি
হযরত মাওলানা খিজির আহমদ সাহেব হুজুরও চলে আসতেছেন এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী সাহেব হুজুর কিবলা, ওনাকে সবাই চিনেন জানেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে হুজুরা আলোচনা করেছেন, আমার আগে যারা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে থেকে শুধু অল্প সময় যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়ে যায়, কলবের ময়লা দূর হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। জিকির দরকার আছে না নাই? জিকির করতে রাজি আছেন তো? এই এলাকায় কি জিকির আছে না নিষেধ? আসেনি? জিকির করতে পারবেন? জিকির করেন আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ ডাকে তোর আশিকে হায়রে, ডাকে তোর গোলামে শান্তি দাও মোর কলি যায়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয়, আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয়, আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয়, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু রে, আমারে বলা হয়েছে হুজুর রমজান মাস আসতেছে, রমজানের আলোচনা কইরেন। রমজানের আলোচনার আগে একটা ঘটনা বলি। এক এলাকায় হুজুর আসছে, হুজুর আইসা বলতেছে, ভাই আপনাদের এলাকায়, ওই এলাকায় রমজান টমজান তারা কিছু চিনে না, রোজা কি এটাও চিনে না। হুজুর আইসা অন্য এলাকা থেকে হুজুর আইসা বলতেছে, ভাই কিছুদিন পরে রমজান আসবে, আপনারা রমজান রে ধইরেন। কিছুদিন যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একটা জঙ্গল ছিল, বড় জঙ্গল। জঙ্গল থেকে বড় একটা মহিষ বের হয়ে আসছে। ওই মানুষগুলা মনে করছে ওইটাই মনে হয় রমজান। মানুষ মনে করছে মনে হয় এইটাই মনে হয় রমজান। হুজুর যে বলছে রমজান আসবে, এই মনে হয় রমজান আসছে। দেখে মহিষের সাথে আরেকটা বাচ্চাও আছে। তারা বলতেছে রমজান তো একদম বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। তারা সবাই মিলে এই মহিষটারে জবাই করে খাইছে, সাথে বাচ্চাটারেও খাইছে। কিছুদিন পরে হুজুর এসে জিজ্ঞাসা করে, ভাই রমজান কি আসছিল, আপনারা কি রমজানে ধরছিলেন? হুজুর মানে রমজান ধরছিলেন মানে রোজা রাখার কথা বলছেন হুজুরে। ওনারা বলতেছে, ভাই হুজুর রমজান তো আসছিল, আমরা রমজানে দইরা খাইছি, রমজানের বাচ্চারেও দইরা খাইছি, রমজানরেও খাইছি, রমজানের বাচ্চারেও দইরা খাইছি। হুজুর কয় আস্তাগফিরুল্লাহ, আমি বলছি রমজান মাস সামনে আসবে রোজা রাখার জন্য। তো সামনে রমজান মাস আসতেছে, দেখবেন কিছু কিছু মানুষ লুকায়া সাফায়া এই হোস্টেলের মধ্যে বসে আগলা দিয়া, এরকম একটা প্যাকেট দিয়া, তারপর কিছু কিছু মানুষ খায়। আছে না নাই? আসেনি? তারা মনে করে আল্লাহ মনে হয় দেখে না।
বলেন তো আল্লাহ দেখেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, হাজার হাজার মাইল ভিতরে সাগরের পানির হাজার হাজার ফুট ভিতরে একটা ছোট্ট বালুকণার ভিতরে একটা ছোট্ট পোকা মাকড়ের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর যতগুলা পানি আছে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলা পানি আমি আল্লাহ বানাইছি, যতগুলা পানির রিজিকের প্রয়োজন আমি আল্লাহ সবগুলা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেই। সকালবেলা একটা পাখি যখন ঘর থেকে বের হয়, পাখিরে কেউ খাবার দেয় না, পাখির জন্য কেউ খাবার রেডি রাখে না। ওই পাখিটা সকালবেলা আল্লাহর নাম নিয়ে বের হয় আর বলে, আল্লাহ তোমার নামে বের হইলাম, আমার খাবারের দায়িত্ব রিজিকের দায়িত্ব আল্লাহ তোমার। ওই পাখিটা সকালবেলা না খাইয়া উপাস বাসা থেকে যখন বের হয়, আমার আল্লাহ সব জানে, সব দেখে। ওই পাখিটা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে যায়, বাসার মধ্যে যায়, আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, তার পেট ভরাইয়া তার বাসার মধ্যে তারে ফিরায় দেয়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন, কার কি প্রয়োজন আল্লাহ সব বুঝেন। আপনি যে রোজা না রেখে খাইতেছেন, কিছু কিছু মানুষ আবার বলে আল্লাহরই ভয় পায় না আর মানুষে ভয় পায় না। আছে না? নাই এরকম? হ্যাঁ, আসেনি? আপনাদের এলাকা আসেনি না? সবাই রোজা রাখে? হ্যাঁ, আসেনি না? ভয় পাইতেছেন এরারে? এমনও লোক আছে রে বাবা, যারা বলে আল্লাহরই তো ভয় পাই না আর মানুষে কি ভয় পাইমু, ওপেন খাওয়া দাওয়া করে। ও বন্ধু, বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই রোজা শুধু আমাদের উপর ফরজ ছিল না, অন্যান্য নবীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। অন্যান্য নবীরাও রোজা রেখেছেন, রোজা তাদের উপর ফরজ ছিল। আদম নবী প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন এবং অন্যান্য নবীদের উপর রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের নবী উম্মত যারা, তাদের উপর রোজা ফরজ কয়টা? জোরে বলেন, কয়টা ফরজ? রোজা সারা মাসে কয়টা? 30টা রোজা ফরজ। কোন মাসে 29টা হয়, 31টা হয় না, হয়তো 29টা হবে, না হলে 30টা হবে। এই 30 অথবা 29টা রোজা ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? এই যে রোজা ফরজ হয়েছে, কেন ফরজ হয়েছে জানার দরকার আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন। অনেক পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে মুসলমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পৃথিবীর মধ্যে স্থায়িত্ব করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রশ্ন, আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতাকে? না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? হ্যাঁ, মুসলমান জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে আমরা যখন হজে যায় মানুষ, তখন সাফা মারওয়া পাহাড় সাই করে, সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে, মাঝখানে হযরত শায়রা উনার ছেলের জন্য যে পানির ব্যবস্থা করেছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে যে কূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, এই কূপের নাম হলো জমজম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পানি এখনো আছে। ঠিক ওইখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ এই জমজমের পানি খাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এই দিনগুলা নবীজি হেরার পর্বতে না খেয়ে কাটাইতেন, সারা দিন খাইতেন না। রাত্রের বেলায় নবীজি আল্লাহর জিকির করতেন, সন্ধ্যাবেলায় ইফতার করতেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর
দিনে না খেয়ে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা সামনের যে 30টা রোজা রাখতে চাই কিনা? রাজি আছেন তো? সকলে হাত তুলে বলেন রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদের আগামী রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই যে 30টা রোজা রাখার নিয়ত করছেন, নিয়তের লাভ আছে না নাই? কেমন লাভ আমি বলি। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যারা ভালো কাজের নিয়ত করে, যারা ভালো আমলের জন্য নিয়ত করে, এই যে আপনি 30টা রোজা রাখার জন্য নিয়ত করলেন রে বাবা, যদি 30টা রোজা না রেখে আপনি মারা যান, আপনার আমল নামায় 30টা রোজার সওয়াব কিন্তু লেখা হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? এই যে নিয়ত করছেন, নবীজি বলছেন আমার উম্মতের আমলের চেয়ে নিয়তের দাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে নিয়ত করছেন, আপনার আমার আমল নামায় কিন্তু রমজানের 30টা রোজার সওয়াব অলরেডি লেখা হয়ে গেছে। বলবেন যে হুজুর এটাকে আপনি বানায় বলতেছেন? যে না, কোরআন ও হাদিস থেকে বলতেছি, অলরেডি আপনার আমল নামায় রমজানের 30টা রোজার সওয়াব লেখা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, যারা ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের জন্য নিয়ত করে, আমার আল্লাহ আমার উম্মতদেরকে এমন স্পেশাল সুযোগ দিয়েছেন, স্পেশাল অফার দিয়েছেন। আমার উম্মত যারা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামায় তার সওয়াব লিখে দেয়। করুক বা না করুক, রোজা রাখতে পারুক আর না পারুক, এই যে নিয়ত করেছে, নিয়তের বিনিময়ে আল্লাহ 30টা রোজার সওয়াব আপনার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা যদি খারাপ কাজের নিয়ত করে, আপনি নিয়ত করছেন আগামীকালকে অমুক বাড়িতে চুরি করবেন, নিয়ত করছেন আগামীকালকে অমুক বেড়ার আইল কাটটা নামাই লাইবেন, এরকম লোক আছে না নাই? সারা দিন জিকির করে আর আরেক বেড়ার আইল কাটটা নিজের ক্ষেতের মধ্যে নামায়া দেয়। আইল কাটে আর জিকির করে, তসবিহ জপে আর আইল কাটে। এই যে আপনি আইল কাটতেছেন আর তসবিহ জপতেছেন, আমার ভাইয়েরা বাবারা, এই কাজটা ভালো না খারাপ? এই নিয়ত যারা করে, নবী বলেন আগামীকালকে সে চুরি করবে, নিয়ত করেছে, যদি সে আগামীকালকে সেই কাজটা না করে, চুরি করার আগ পর্যন্ত কিন্তু ফেরেশতারা তার আমলনামায় গুনাহ লেখে না। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য স্পেশাল একটা বাজেট আমার আল্লাহ অফার দিয়েছেন। কোন উম্মত যদি গুনার জন্য নিয়ত করে যে আগামীকালকে এই গুনাহটা করবে, অন্যায় কাজ করবে, জিনা করবে, নাফরমানি করবে, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনাহ লেখিস না। হয়তো আমার বান্দা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যখন আমি আল্লাহ আমার বান্দা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। এখানে এমন কোন মানুষ আছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই? আসেনি? গুনাহ নাই কেউ বলতে পারবেনি দাঁড়ায় বলে, হুজুর আমার কোনো গুনাহ নাই? হ্যাঁ, আসেনি কেউ? গুনাহ আছে, হ্যাঁ, কম বেশি সবার গুনাহ আছে। এমনও গুনাহ আছে যেগুলো আমার পরিবার জানলে পরিবারের মানুষ আমার পরিবারেই রাখবে না, এরকম গুনাহ আমাদের আছে। আমি জানি আর আমার আল্লাহ জানে। আমার আল্লাহ কেমন দয়াবান, কেমন মায়া, কেমন মহব্বত করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, ওরে আমার বান্দা, হাজার হাজার গুনাহ করার পরে আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, তুমি ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিব এশা কোনো নামাজ তুমি পড়ো নাই রে বান্দা, তারপরেও আমি আল্লাহ তোমার তিন বেলার রিজিক সামনাসামনি তোমার দেয়া দেই। যখনই তুমি খাবারের জন্য তোমার ঘরের মধ্যে যাও, খাবারের জন্য খাবার তালাশ করো, আমি আল্লাহ তোমার তিন বেলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যদি বলতো বান্দা রে ফজরের নামাজ তুই পড়স নাই, সকাল বেলার খাবার বন্ধ। আচ্ছা বলেন, সকাল বেলার খাবার যদি আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোনো মানুষ আসেনি আল্লাহ রিজিক বন্ধ করে দিলে আবার খাইতো? আসেনি এমন কোনো মানুষ? হ্যাঁ আসেনি। আল্লাহ যদি কয় বান্দা রে তুই ফজরের নামাজ পড়স নাই রে বান্দা, তোর সকাল বেলার খাবার বন্ধ, তাইলে দেখতে না আর কেউ নামাজ ছাড়তো না। সকালে যদি নামাজ না পড়ি আল্লাহ সকাল বেলার খাবার বন্ধ করে দিবে। আল্লাহ যদি বলতো বান্দা রে ও বান্দা দুপুরের খাবার বন্ধ, যদি জোহরের নামাজ পড়স নাই, একটা লোকও জোহরের নামাজ বাদ দিত না, সবাই গিয়া মসজিদে জোহরের নামাজ আদায় করত। ঠিক নি? যদি আমার আল্লাহ বলতো বান্দা রে আসর মাগরিব এশার নামাজ পড়স নাই রে বান্দা, তোর রাতের খাবার বন্ধ রে বান্দা, এমন কোনো মানুষ নাই আমার আল্লাহ খাবার বন্ধ করে দিলে রাতের খাবার খাওয়া সম্ভব। একটা ঘটনা বলতেছি শুনেন। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন জান্নাতে যারা প্রবেশ করবে সবার শেষে একজন মানুষ জান্নাতে প্রবেশ করবে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শেষে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফ মিশকাত শরীফের 491 নম্বর হাদিস, আল্লাহ নবী বলতেছেন সবার শেষে যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি আপনার কাছে কি শুকরিয়া আদায় করব, আপনি যে জাহান্নামের আযাব থেকে আমারে মুক্ত করে জান্নাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন, অন্ততপক্ষে জাহান্নামের আযাব থেকে যে আমারে মুক্ত করেছেন, এটাই আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমার আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই। তো আল্লাহ বলবে, বান্দা কি চাও? বলবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে যদি আমার একটু জায়গা দেন, তাহলে আমি একটু বিশ্রাম করব, একটু আরাম করব। আমার আল্লাহ বলে, বান্দা ঠিক আছে, এরপরে কিন্তু আর কিছু চাইতে পারবা না, এটাই তোমার শেষ। ওই আল্লাহর বান্দা মনে, আল্লাহ গো ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, ওই গাছের নিচে যদি আপনি আমারে বসা দেন, গাছের নিচে যদি আপনি আমারে জায়গা দেন গো আল্লাহ, আমি আর কোনো কিছুই আপনার কাছে চাইব না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দারে ওই গাছের নিচে একটু জায়গা দাও। ওই ফেরেশতারা ওই বান্দারে নিয়ে গাছের নিচে যখন জায়গা দিবে, বান্দা বলবে, আল্লাহ অনেক আরাম পাইতেছি, আল্লাহ অনেক ভালো লাগতেছে। একটু পরে ওই বান্দা দেখে দূরে একটা গাছ দেখা যায়, আরো সুন্দর আরো চমৎকার একটা গাছ দেখা যায়। আল্লাহরে বলে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে যদি আমার একটু যাইবার জন্য দিতেন, ওই গাছের নিচে যদি আমার একটু জায়গা দিতেন, আর কিছু চাইতাম না আপনার কাছে, এটাই শেষ। প্রথমে কিন্তু বলছে যে আল্লাহ গাছের নিচে জায়গা দেন, আমি আর কিছু চাইবো না। তারপরে বলতেছে, আল্লাহ ওই যে দূরে আরেকটা গাছ দেখা যায়, এই গাছ থেকে আরো সুন্দর একটা গাছ, আল্লাহ গো আমারে ওই গাছের নিচে একটু জায়গা দেন, আমি আর চাইবো না, এটাই শেষ চাওয়া। আল্লাহ বলে, বান্দা তুমি না আমার সাথে ওয়াদা করছো যে আর কোনো কিছু চাইবা না, এটাই তোমার শেষ চাওয়া, তাইলে এখন চাইতেছো কেন? ওই বান্দা বলে, আল্লাহ এটা শেষবার, আমার ওই গাছের নিচে দেন, আমি আর কিছু চাইবো না। আমার আল্লাহ বলে, ও বান্দা ও আমার ফেরেশতারা যাও যাও, আমার বান্দারে ওই সুন্দর গাছের নিচে বসা দাও, সে আর কোনো কিছু চাইবে না। ওই গাছের নিচে বৈশা বলে, আল্লাহ অনেক আরাম পাইতেছে, অনেক ভালো লাগতেছে গো আল্লাহ। একটু পরে দেখে ওইখান থেকে আরো একটা গাছ দেখা যায়। আল্লাহর বলে, আল্লাহ এই দুইটা গাছ থেকে আরো একটা গাছ দিকে সুন্দর, এটার মধ্যে দিকে ফল ফুল আছে, অনেক কিছু দেখা যায়। আল্লাহ এইটা শেষ, আল্লাহ আরেকটা সুযোগ দেন। আল্লাহ যখন বলবে, আল্লাহ আমার আল্লাহ বলে, বান্দা তুমি তো বলছো আর সুযোগ চাইবা না, এটাই তো শেষ। দুইবার তো তোমার আমি সুযোগ দিছি, একবার দুইবার সুযোগ তো দিছি, মানুষ তিনবার আর তো সুযোগ দেয় না। আল্লাহর কাছে কাকুতে মিনতি করে বলে, আল্লাহ
ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ গো, এটাই শেষ চাওয়া। আপনি যদি আমার ওই সুন্দর গাছের নিচে জায়গা দেন গো আল্লাহ, তাইলে আপনার কাছে আর কোনো দিন আমি কিছুই চাইব না। ওইখানে গিয়ে আমি ওয়াদা করব গো আল্লাহ, আর কোনো দিন আপনার কাছে কিছুই চাইব না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দারে ওই ফলমূলওয়ালা সুন্দর গাছের নিচে বসায় দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা তারে নিয়ে যাবে গাছের নিচে। একটা গাছ, দুইটা গাছ, এখন কয় নম্বর গাছের নিচে গেছে? 3 নম্বর। মনোযোগ আসেনি? কয় নম্বর গাছের নিচে গেছে? 3 নম্বর গাছ। এখন 3 নম্বর গাছের তলে বৈশা ফলমূল খাইতেছে আর বলতেছে, আল্লাহ এই যে একটা গড় দেখা যায় পাশেই, অনেক সুন্দর একটা বাড়ি, অনেক সুন্দর একটা গড়, এই গড়ের ভিতর থেকে কি যেন আওয়াজ আসতেছে আল্লাহ, কি যেন আওয়াজ, কি কেমন মানুষের জন্য আওয়াজ আসতেছে আল্লাহ, আল্লাহ এগুলা কি? আমার আল্লাহ বলে, বান্দা এরা হলো জান্নাতি মানুষ, তারা জান্নাতে বসবাস করতেছে এবং জান্নাতের নাজ নিয়ামত খাইতেছে। ওই লোক আল্লাহর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলবে, আল্লাহ আপনি বুঝি আমার জান্নাতের একবারে দরজার সামনে আসে এভাবে হতাশ করে রাখবেন? আল্লাহ এটা কি আপনি আপনার কাছে ভালো লাগবে? ও আল্লাহ, আপনি আমার এই ঘরের ভিতরে একটু জায়গা দেন আল্লাহ, এই ঘরের ভিতরে একটু কোণার মধ্যে আমি বসে থাকবো, আর কিছু চাইবো না আল্লাহ। আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, একবার দুইবার তিনবার তোর কথা শুনছি রে বান্দা, তুমি তো আমার সাথে ওয়াদা করছো আর কিছুই চাইবা না। আমার ওই বান্দা আল্লাহরে বলে, আল্লাহ গো, ও গো দয়ার আল্লাহ, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর গো আল্লাহ, আপনি যদি আমার এই ঘরের ভিতরে দিয়া দেন, এই ঘরের ভিতরে জায়গা দেন গো আল্লাহ, তাইলে তো আপনার কিছুই আসে যাবে না গো আল্লাহ, আপনার কোনো কিছু কমে যাবে না। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এই ঘরের মধ্যে কোণার মধ্যে আমার একটু জায়গা দেন গো আল্লাহ, আর কোনো দিন আপনার কাছে আমি কিছু চাইব না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জানোস নি এই ঘরটা কত বড় ঘর? এই দুনিয়া 2টা 3টা দুনিয়া না, 10টা দুনিয়ার সমান একটা ঘর আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা কয়, আল্লাহ এত বড় ঘরের আমার দরকার নেই আল্লাহ, কোন রকম সিফা সাফা একটা জায়গা দিলেই চলবে। ওই বান্দা বলতেছে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এত বড় ঘর দিয়ে আমি কি করব আল্লাহ? আল্লাহ বলে, আমি ঠাট্টা করি না, আমি আল্লাহ যাকে যেটা দেই তাকে দিয়েই দেই। আমি আল্লাহ কখনো কারোর সাথে ঠাট্টা করি না, মজা করি না, করার মতো না। আমি আল্লাহ তোরে এই বেহেশত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, জান্নাতে যেতে চান কিনা? জোরে বলেন, জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ আছে না নাই? হ্যাঁ, আসেনি? আপনি যদি এই যে দান লাগান, এটারে কি বলে? আলি যে লাগান আপনারা, আলি যদি ভালো হয়, দান যদি আপনি ভালো জায়গায় লাগাইতে পারেন, আলি যদি ভালো হয়, তাহলে ফসল ভালো হবে। আপনারা যারা ক্ষেত করেন জানেন তো মোটামুটি, যদি জিনিস ভালো হয় তাহলে ফলও ভালো হবে। আমরা অনেক সময় বলি, এই গাছের নাম কি? গাছ বলে ফলে পরিচয়, বলে না? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমরা যদি ভালো গাছ লাগাই, ভালো ধান লাগাই, ভালো আলি লাগাই, তাহলে ফল ভালো আসবে না? অবশ্যই ভালো আসবে। যদি আপনি দুনিয়াতে ভালো আমল করে যান, আদ দুনিয়াউ মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের কি? শস্য ক্ষেত, পরকালের ক্ষেত। এই দুনিয়াটা আল্লাহ পরকালের জন্য ক্ষেত বানায় দিয়েছেন। আপনি এখানে ভালো জিনিস লাগাইবেন, পরকালে এর ফসল আপনি ভোগ করবেন। যদি জিনিস ভালো লাগাইতে পারেন, তাহলে ওই পরকালে আল্লাহ আপনারে এর ফল দিবে, ভালো ফল। আর জিনিস যদি 2 নম্বর লাগান, 2 নম্বর জিনিস, ডেট ছাড়া জিনিস যদি আপনি ব্যবহার করেন, ডেট ছাড়া মাল যদি আপনি লাগান, এই গাছ থেকে যেরকম ভালো ফল আশা করা যায় না, দুনিয়াতে যদি আপনি 2 নম্বরই করেন, হাসরের ময়দানে আখিরাতে আপনার সাথে আল্লাহ ওই রকম 2 নম্বরই চলবে। কারণ আপনি তো ভালো কাজ করেন নাই,
দুনিয়াতে ভালো কিছু করেন নাই, ভালো ফল আপনি কিভাবে আশা করেন? এই জন্য দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত। ভালো আমল যদি করতে পারেন, নেক আমল যদি করতে পারেন, আপনার আমার জন্য আল্লাহ আখিরাতে জান্নাতের সুব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, এই জান্নাতে মানুষ থাকবে চিরকাল, এখানে কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন যারা রোজা রাখে তাদের জন্য স্পেশাল একটা নিয়ামত আল্লাহ আখিরাতের মধ্যে রেখে দিবেন। কি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়েছে এবং রোজা রেখেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাহিরে যারা আছেন আপনারা আসেন। তাবারুক আছেন? আছে তাবারুক আছে। সিন্নি যেহেতু আছে, কিছু কিছু মানুষ অপেক্ষা করতেছে, সিন্নির একটা গ্রান পাইলেই আমরা মনে করেন প্যান্ডেল পরে যাব, এরকম একটা অপেক্ষাটা আছে। আছেন এরকম কিছু মানুষ আছে। তো যাই হোক আমার ভাইয়েরা বাবারা, রমজানের রোজা যারা রাখে তাদের জন্য স্পেশাল একটা বাজেট আল্লাহ ওইখানে রাখবেন। কিয়ামতের দিন স্পেশাল একটা অফার, স্পেশাল একটা পুরস্কার তাদেরকে দিবেন। কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতি রমজান মাসের রোজা যারা রাখছে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া আলাদা একটা জান্নাত বাবে রায়আন, এই রায়আন নামক দরজা দিয়া রোজাদারীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া এই গেটটা আল্লাহ লাগিয়ে দিবেন আর বলবেন খালিদিনা ফিহা, হে জান্নাতবাসীরা, এখানে তোমাদের জন্য চিরস্থায়ী আমি আল্লাহর নিয়ামত তোমরা ভোগ করতে থাকে। বলে সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যেতে চান কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের উদ্দেশ্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হলো ইবাদত করে করে আল্লাহর জান্নাতে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, রমজান মাস আসতেছে। আল্লাহর এই যে রমজান মাসের রোজার যে উপহারটা, পুরস্কারটা আল্লাহ কিন্তু নিজের হাতে দিবেন। অন্যান্য পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন না, কিন্তু রমজানের পুরস্কারটা আল্লাহ দিবেন নিজের হাতে। আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, সময় শেষ, আমার হায়াত শেষ, আর 5-6 মিনিট আছে। রমজানের রোজা রাখলে লাভ না লস? সূরা বলেন লাভ না লস? আমার নবী বললেন যারা রমজান মাসের রোজা রাখে তাদের জন্য 2টা খুশি। একটা খুশি হলো যখন তারা ইফতারি নিয়ে বসে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা খুশির ঘোষণা করে দেন। আর আরেকটা খুশি হলো রোজাদারীরা জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ পেয়ে তারা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য 2টা খুশি রেখেছেন। একটা হলো ইফতারির সময়, আর আরেকটা হলো আল্লাহ সরাসরি রোজাদারদেরকে আল্লাহ দেখা দিবেন, এবং রোজাদারীরা আল্লাহকে দেখে দেখে তাদের অন্তর ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের রোজাগুলা সঠিকভাবে রাখার তৌফিক দান করেন। আল্লাহ সূরা বাকারায় 185 নম্বর আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সূরা বাকারার 165 নম্বর আয়াতে রোজা যে আমাদের উপর ফরজ, এবং আমাদের পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ ছিল, আল্লাহ সূরা বাকারায় 185 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে ইমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা মাস যখন আসে তোমরা রোজা মাসে রোজা রাখিও। সারা দিন উপবাস থেকে যখন রোজাদারের মুখ থেকে গন্ধ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। মেশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ লাগে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারীরা যখন রোজা ইফতার নিয়ে সামনে বসে, আমার আল্লাহ বলে বান্দা ও ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা জানে যে এখন সে চাইলেও খাইতে পারে। আচ্ছা আমরা যদি লুকায়া খাই,
লুকায়া যদি খাই দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ধরেন আপনি ঘরের মধ্যে একদম লুকায়া, এই ফজরে আজান দিছে, আপনি লুকায়া খাইলেছেন, দেখছে কে? আল্লাহ। আর দুইজন ফেরেশতা আছে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আমার আল্লাহ নাজিল করেছেন, আমাদের দুই কান্দে আছে। কিরামান কাতিবিন দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, আপনি নিজেও সাক্ষী, দুইজন আপনি খাইছেন কিন্তু কেউ দেখে নাই। তো রোজাদাররা যখন ইফতার সামনে নিয়ে বসে, আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দারা আমি আল্লাহর কতটা ভয় করে। সে আজানের 1 মিনিট বাকি, 2 মিনিট বাকি, কিন্তু সে ইফতার মুখে দেয় না। সে চাইলে কিন্তু খাইতে পারতো, কিন্তু ইফতার মুখে দেয় না। ও ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দা আমারে বড় ভয় করে, আমারে বড় জানে যে আমি আল্লাহ, আমি আল্লাহ। সে একথা জানে যে আমি আল্লাহ, যদি সে এখন ইফতার করে তাহলে আমি আল্লাহ তাকে শাস্তি দেব, এই ভয়ে সে রোজা ভাঙতেছে না। সে আজানের অপেক্ষা করতেছে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা, রোজা এমন একটা জিনিস, সোম, এই সোম রোজা, রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আপনার আমার অন্তরের মধ্যে যত ময়লা আছে, যত বেজাল আছে, রমজান মাসে রোজা রাখলে এগুলা আল্লাহ সাফ করে দেয় অটোমেটিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা মুছে দেয়। তাইলে রমজান মাসে রোজা সামনে আসতেছে, 1 মাসের রোজা। আমি যে বলছিলাম যে আমরা এখন থেকে নিয়ত করব ইনশাআল্লাহ আমরা 30টা রোজা, 30টা তারাবি আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাআল্লাহ আমরা আদায় করব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা 30টা রোজা এবং 30টা তারাবি আমরা সঠিকভাবে আল্লাহ যদি সুস্থ রাখেন ইনশাআল্লাহ আমরা আদায় করার চেষ্টা করব। আমার ভাইয়েরা বাবারা, আমি একটা নাত বলে ইনশাআল্লাহ আমার আলোচনা এখানে শেষ করব। আমার সাথে সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। পাইলে আপনার দর্শন ধন্য হইব আমার জীবন। পাইলে আপনার দর্শন ধন্য হইব আমার জীবন। চাই না আমি 7 রাজার দন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার। বাহিরে যারা আছেন আপনারা ভিতরে এই নাতগুলা বললে কি খারাপ লাগেনি? হ্যাঁ, কালকে কি সমালোচনা করবেন? নিজরে বাগমারা থেকে হারিস আল কাদরি আসছিল, আয়েশা শুধু গজল গাইছে, কোনো ওয়াজ করে নাই। ওয়াজ কি হইছে নি? ওয়াজও হইছে, গজল হইছে। ওয়াজ যেগুলা হইছে রমজানের আলোচনা, রোজা, আমরা শুধু একটা ওয়াজই, ওয়াজ হলো আমরা নিয়ত করছি যে রমজানের রোজা রাখবো, এইটুকুই যথেষ্ট আজকের ওয়াজ। যদি এইটুকু বুঝেন যে হুজুর বলছে রমজানের রোজা, এই যে নিয়ত করছি, নিয়তের কারণে রোজার 30টা সওয়াব আমাদের আমলনামা আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই ওয়াজ, আর বেশি কিছু দরকার নেই। আর বাকিটুকু বলবেন যে হুজুর গজলেই গাইছে। হ্যাঁ, প্রধান অতিথি নিয়ে আসেন। আর বাইরে যারা আছেন আপনারা মেহরবানি করে ভিতরে আসেন, আমি আরেকটা কালাম আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের
জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কয়বরের বাতি আপনি আমার নির্দুনিয়ার দল আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্দুনিয়ার দন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের দেখে আপনার মোজেজা ভাগ্যবতী খাদিজা সপে দিলেন জীবন আর যৌবন দেখে আপনার মোজেজা ভাগ্যবতী খাদিজা সপে দিলেন জীবন আর যৌবন দন দৌলত যাহা ছিল নবীর চরণে তা সপিয়া দিল করে নিল জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আপনি নবী আমার জীবনের আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি সুদূর কুমিল্লা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা খিজির আহমদ আল কাদের সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন হুজুরের আলোচনা আপনারা শুনবেন যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন হুজুর কিন্তু তোফাজ্জল হুজুরের কণ্ঠে আলোচনা করেন মাশাআল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই সুদূর কুমিল্লা থেকে আসছেন আসলে এই যে মাহফিলগুলা আমাদের আলেমদের সাথে যখন দেখা অনেক ভালো লাগে আমাদের শ্রদ্ধাভাজন যারা আছেন আমরা সব সময় তাদের দোয়া নিয়ে চলি আমার উস্তাদ যারা আছেন আমি সব সময় তাদের কদমে থাকি একটা কথা বলে যাই দেখবেন অনেক মাদ্রাসা আছে অনেক ছাত্র আছে কিন্তু আলেম নাই আলেম কম কারণ বর্তমান জমানায় আলেম কম হওয়ার কারণ আছে বর্তমান জমানায় এই যে আদবের একটা জিনিস আছে আদব জিনিসটা উঠে গেছে আদব জিনিসটা নাই বললেই চলে আপনারা আমাদের ওই যে হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী সাহেব হুজুর উনি কিন্তু আমার অনেক সিনিয়র ওনার নামটা উপরে দিলেই ভালো ছিল আপনারা মনে করেন সিনিয়র যারা আমি ছোট মানুষ আমি একজন নালায়েক একদম নাফরমান আমি এইখানে বসার কোনো যোগ্যতা আমার নাই কোনো যোগ্যতা নাই আল্লাহ শুধু আমার মা বাবার দোয়া এখানে বসিয়েছেন আমি কখনো অহংকার করি না তাকাব্বরি করি না আমার নাম যদি আপনারা পোস্টারের পিছন দিকেও দেন তাহলে আমার কোনো অসুবিধা নেই না দিলেও সমস্যা নাই তবে আপনারা আলেম যারা আছে যারা উস্তাদ সমতুল্য মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে যথেষ্ট সম্মান দিবে সব জায়গায় আমি এই জিনিসটা আপনাদেরকে বলবো যারা মাহফিল পরিচালনা করেছেন বা করতেছেন অনেক পরিশ্রম করেছেন আমার ভাইয়েরা আমার এলাকায় গিয়ে গত বছরের আগের বছরও তারা আমারে দাওয়াত দিতে চাইছিলেন কিন্তু সমস্যার কারণে দাওয়াতটা হয় নাই এবছর তারা আমার মাদ্রাসায় গিয়েছে এবং গিয়ে বলছে হুজুর এবছর আপনি আসতে হবে এবছর আপনি মিস করতে পারবেন না তো আমি বলছি ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রিজিকে রাখে ইনশাআল্লাহ আমি আপনাদের মাহফিলে যাব তো আপনারা এগুলা মেনটেন করবেন
আর ছাত্র ভাইরা যারা আছে মাদ্রাসা ছাত্র, উস্তাদদেরকে সম্মান করবেন, আপনি নিজেও উস্তাদ হতে পারবেন। যদি আপনি উস্তাদকে সম্মান না করেন, উস্তাদ সমতুল্য যারা আছে তাদেরকে সম্মান না করেন, জীবনেও আপনি আলেম হতে পারবেন না। উস্তাদ ছোট হোক বড় হোক যেমনই হোক, উস্তাদকে যদি আপনি সম্মান করতে পারেন, আলেমদেরকে ইজ্জত করতে পারেন, তাহলে আপনি বড় পর্যায়ে পৌঁছতে পারবেন, আপনিও আলেম হতে পারবেন। এজন্য ছাত্র ভাইরা যারা আছে আমি বিনীতভাবে অনুরোধ করব, সম্মান করবেন, সম্মান পাবেন। যদি সম্মান না করেন ভবিষ্যতে সম্মান পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।